বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। এই সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার ২৯ জুলাই বিকেল ৪টে নাগাদ উপজেলা সর্তাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। উত্তর জেলা বিএনপির নেতা মরহুম মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার, তার সাথে কর্মী সমর্থকরাও ছিলেন। এই সময় গোলাম আকবর খন্দকারের গাড়িটি ভাঙচুর করা হয়, বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। আহত গোলাম আকবর খন্দকারের চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজান উপজেলায় বিএনপির এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর থেকেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই ছিল, যার কারণে হতাহতের সংখ্যা বাড়ছে। গত কয়েক মাসে রাউজানে বেশ কয়েকজন খুন হয়েছেন, যাদের মধ্যে অনেকে রাজনৈতিক কারণে নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে ওই এলাকা থমথমে পরিস্থিতি সামাল দিতে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, রাউজানে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেনি। সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।